আবার আল্লাহ বললেন জীবন মরণের মাঝখানে তোমাদেরকে আমি রুহু দিলাম, এই রুহু কেউ দেখে নাই, রুহুকে ছুতে পারে না, ধরতে পারে না। এই রুহুর সাইজ কত, ওজন কত, দূর কালার কি জানেন আপনি? দেখছেন কেউ? রুহু দেখা যায় না। আমার দাদা মরে গেল, দাদি মরে গেল, আমরা পাশে বসা, উড়াল দিল রুহু। নানা মরে গেল, নানি মরে গেল, পাশে বসা, উড়াল দিল রুহু। কোন দিক দিয়ে বের হলো, কেমন করে বের হলো, সাইজ কতটুকু, ওজন কতটুকু দেখা যায়? আওয়াজ করে বলবেন দেখা যায়। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রূহ নিয়ে গবেষণা করলেও তোরা খুঁজে পাবি না, কারণ তোদের জ্ঞান হলো লিমিটেড, সীমিত। আনলিমিটেড জ্ঞান একজনের, তিনি কে? এজন্য মক্কার কাফিররা বলল, মুহাম্মদ রূহু কারে বলে আমাদেরকে বলো। বিশ্বনবী বলতে পারে না, কারণ বিশ্বনবী মন গড়া বলে না। আল্লাহ যখন শিখিয়ে দেন, আল্লাহর শেখানো কথাগুলো বিশ্বনবী বলে। যেরকম ঠিক কিনা? বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে আছে, সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে এসে বললেন, ও নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। পড়েন আল্লাহু আকবার। রূহু হলো আল্লাহর আদেশ। জোরে বলেন কার আদেশ? এই রূহু ঢুকে কার আদেশে, বের হয় কার আদেশে? এই রূহু কেমন, আমরা কি দেখতে পারবো নাকি? বানাতে পারবো নাকি? আমরা সুফিয়া বানাতে পারবো, আমরা রোবট বানাতে পারবো, কিন্তু রুহু বানাতে পারবো? সুফিয়া পাস নাই। আহা, আবার সৌদি আরব নাকি সিটিজেনশিপ দিছে, সব বাইরে থেকে কন্ট্রোল করে। কি হাস্যকর বিষয়! আরে আমাদের বুয়েটের ছাত্ররা এর চেয়ে ভালো রোবট বানাতে পারে, সরে বলো ঠিক কিনা? পুরো জাতির জন্য লজ্জা, চুয়েটের জন্য লজ্জা, রুয়েটে যারা পড়ো তোমাদের জন্য লজ্জা, বুয়েটের জন্য লজ্জা। বিদেশ থেকে রোবট আনার দরকার। আবার নতুন নিয়ম করছে ঢাকার অভিজাত এলাকায় রেস্টুরেন্ট গুলাতে ওয়েটার হবে রোবট। রোবট এসে খাবার দিবে, রোবট এসে পানি দিবে। আমগো দেশে মনে হয় মানুষের অভাব, কপাল পোড়া। যুবকদের এমনি চাকরি নাই, এমনি চাকরি নাই, বেকারত্বের অভিশাপে আমরা মরছি, ওইখানে ঢুকাইছে রোবট। ঠিক কিনা? আবার রোবট বানিয়েছো ভালো, জরুরি কাজ করবা, কিন্তু চেহারা দিয়েছো কেন? কিয়ামতের দিন রোবট যারা বানিয়েছে, বিশেষ করে নাক দিয়েছে, মেয়েদের মতো ঠোঁট দিয়েছে, পার্লারিং করেছে, তাদেরকে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কে? যারা এটার পৃষ্ঠপোষকতা করেছে। আল্লাহর দরবারে মুআখাজা আছে না নাই? এজন্য খবরদার, এটা আরেক ধরনের শিরক। এখান থেকে কিছুদিন পরে শুরু হবে মূর্তি চিল্লা, এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন খবরদার, রূহের মালিক আমি। হাজার হাজার প্লেন বানাতে পারে, রোবট বানাতে পারে, সুফিয়া বানাতে পারে, কিন্তু রূহু বানাতে পারে না। বলেন বিশ্বনাই বললেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহু বড় আল্লাহর পক্ষ থেকে আদেশ, আল্লাহর আদেশে আসে, আল্লাহর আদেশে চলে যায়। কেউ এটা বের করতে পারবে? আমেরিকার এক বিজ্ঞানী কয়, আই হারুন, আমি পারবো। কিন্তু বছরের পর বছর গবেষণা করে রূহু পায় না, রূহু খুঁজে পায় না। রূহুকে আসলে পাওয়া যাবে? জোরে বলে। আল্লাহ তো বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহুর মালিক আমি, খুঁজে পাবা না। সে কয় আমি পামু, রূহু আমি দইরা ছাড়ু, রূহু আমি আবিষ্কার করে ছাড়ু, নোবেল প্রাইজ আমি পাবো, নোবেল লরেন্ট। কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বইসা থাকে সারা রাত, হঠাৎ মরা মানুষ মইরা বেচকি দেয়, কিন্তু রূহু খুঁজে পায় না। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে মানুষ মরে যায়, কিন্তু রূহু আর সে পায় না। এবার সে আবিষ্কার করলে, এক কাজ করি, গ্লাস ফিটিং করে একটা রুম বানাই, ওই রুমের ভিতরে কিছু মুমূর্ষু রোগী ঢুকাই, তাহলে তো রূহু উড়াল দিতে পারবে না। গ্লাস ফিটিং কর, টেম্পার্ড গ্লাস, সীসা ঢালাই করা, ওটা দিয়ে কিছু দিতে পারে, বুলেট প্রুফ গ্লাস। এবার আইসিইউ থেকে মুমূর্ষু রোগী আনা হলো। আইসিইউ ছিলেন তো, যে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখি। মেডিকেল টিমের প্রধান বলে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেলের প্রধান, কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকানোর পরে রোগীর পালস মা দেখে, পালস আছে মানে বেঁচে আছে। পালস চিনেন তো, ওই যে ধপ ধপ করে, জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই, সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই? এটা না থাকলে বাঁচবেন? কি হইবে? ঠুস হবেন। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই নাই একটুখানি। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। আল্লাহ, রূহ খুঁজে পাওয়া যাবে না।
রুহু ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মুমূর্ষু রোগী ঢুকানো হলো। চেক দ্য বিপি, বিপি মানে ব্লাড প্রেশার মাপো, ওকে। চেক হিজ ওয়েট, ওজন মাপো। ওজন স্কেলে সরানোর পরে মুমূর্ষু রোগীটার ওজন দেখা গেল 80 কেজি। কয় কেজি? সবাই বলেন কয় কেজি? এবার মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস বন্ধ কর, অক্সিজেনের মাস্ক খুলে নে। সবাই বলল অক্সিজেন খুলে ফেললে মরে যাবে। মেডিকেল টিমের প্রধান কয় মরু, না মরলে রুহু পাবে কেমনি? আমার রুহু লাগবে। কি লাগবে? সবাই বলে মাস্ক খোলা হলো, ছটফট করতে করতে লোকটা মরে যায়। এবার লাশ বের করা হলো। বের করার পরে বিপি চেক করে, মানে ব্লাড প্রেশার। মরার পরে আর থাকে ধাক্কাটা থাকে, কিন্তু ওজন থাকে কি থাকে না? টিমের প্রধান বললো ওজন চেক কর। ওজন স্কেলে শোয়ানো হলো। মরার আগে ওজন ছিল কয় কেজি? এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে 71 কেজি। কয় কেজি কমছে? কয় কেজি? টিমের প্রধান কয় পাইছি। কি পাইছেন? কয় ওইডা। কয় কোনডা? কয় রুহু। কেমনে পাইলেন? কয় মরার আগে ছিল 80 কেজি, মরার পরে 78 কেজি। তার মানে কমছে 2 কেজি। যেইটা উড়াল দিছে ওইটাই 2 কেজি। ওইটাই রুহু পেয়েছে, আমি পেয়েছি। কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন, আরো নমুনা সংগ্রহ করতে হবে। আরেকটা মমর্ষ রুগী ঢুকা, বিপি চেক কর, বিপি আছে, ওজন মাপ, ওজন 70 কেজি। দ্বিতীয় মমর্ষ রুগীটার ওজন কয় কেজি? কথা কয় না, কথা কয় না। কয় কেজি? 70 কেজি। ওইটারও মুখোশ খুলে ফেলা হলো। অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায়। মরা লাশ বের করার পরে কয় চেক দা বিপি, বিপি মাপ। কয় বিপি নাই, মরে এটা ভূত হয়ে গেছে। এবার ওজন মাপ। মরার আগে ওজন ছিল 70 কেজি, এবার মরার পর ওজন দিয়া দেখে হইছে 71 কেজি। কই যাইব এখন? কোন দিকে দৌড় দিব? আগেরটা ছিল 80, মরার পরে 78, 2 কেজি কমেছে। তার মানে রুহু উড়াল দিয়েছে। রুহুর ওজন ছিল 2 কেজি। এইটা মরার আগে 70 কেজি, মরার পরে হয়ে গেছে 71 কেজি। বাড়লো কেন? আল্লাহকে কিয়ামত পর্যন্ত তুমি বিপি চেক করতে পারবে। কিয়ামত পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রুমের ভিতরে ঢুকিয়ে মুমূর্ষু রোগী নিয়ে গবেষণা করতে পারবি, মাগার রুহু খুঁজে পাবি। আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগণ্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে? তোমরা রোবট বানাতে পারো, সোফিয়া বানাতে পারো, কিন্তু সোফিয়ার ভেতরে রুহু দিতে পারে নাকি? কথা বলেন, কথা বলেন, পারে? মরার পরে এক এক মানুষের এক এক দশা। কেউ প্যারালাইজড হয়ে মরে যায়, হাত বাঁকা হয়ে যায়, দেহের রক্ত জমাট বেঁধে যায়, ওজন বেড়ে যায়। আবার মরার পর অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয়, জয়েন্ট গুলো ছেড়ে ঢিলা হয়ে যায়, ফেসফেসে হয়ে যায়, দেহের ভিতরে জমে থাকা গ্যাস গুলো বের হয়ে যায়, ওজন কমে যায়। ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না। রুহুর মালিক কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, বুঝলাম আপনি রুহুর মালিক। আর কিসের মালিক? আল্লাহ বললেন গোলাম, الذي خلق السبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশ তারে বানিয়েছে কে? নাকি আমেরিকার বিজ্ঞানীরা? বানিয়েছে কে? 7 স্তরে তিনি বানালেন। আবার বললেন আল্লাযী وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। এই 7 আকাশকে আমি একটার চেয়ে একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন, হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়। সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে 70,000 নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কি না? এই 7 আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে?
সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোন পিপীলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পাই কে? আল্লাহ বললেন শ্বাস করে বানিয়েছে আকাশ। আপনারা যে দেখেন বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায়, স্যাটেলাইট লঞ্চ করে, দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট, এগুলো কিন্তু আকাশে নয়, এগুলো আকাশের মহাশূন্যে। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বৃহস্পতি বিশাল বড়, সূর্য আরো বড়। এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন। আমরা বসে আছি 14 গ্রাম। 14 গ্রাম হচ্ছে কুমিল্লার 17টা থানার একটা থানা। কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। বড় না ছোট? জোরে বলেন। ভারত প্রায় 20 গুণ বড়, কানাডা 100 গুণ বড়, রাশিয়া 150 গুণ বড়। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, মানে পানি আর পানি। তো 30 ভাগ স্থল, 70 ভাগ জল, এই মিলে আমাদের পৃথিবী। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নেই? সূর্যই কি বড় তারা? না। ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন। এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায়, মনে হয় যেতটুকু আমি ঠাপটি মেরে ধরবো। আসলে কি ধরতে পারবে? বিশাল বড়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি। আপনাদেরকে আন্দাজ করার জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পৃথিবীর থেকে সবচেয়ে কাছের যে তারা, ওই তারাটাতে আমরা শীতকালীন পিকনিক করবো। এখন কারা কারা আমার সাথে যাবেন? হাত তোলেন। সবাই যাবেন? ওরে আল্লাহ, এখানকার লোক অনেক সাহসী। 14 গ্রামের লোকজন সাহস বেশি। আলহামদুলিল্লাহ করবেন না? তো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই তারাতে আমরা শীতকালীন পিকনিক বনভোজন করব। যারা হাত তুলছেন তারাই দিতে পারবেন, বাকিদের নেওয়া হবে। এখন হাত তোলা লাভ নেই, আগে হাত তোলা হয়ে গেছে। তো আমরা যে যাব, কি দিয়ে যাব? প্লেন দিয়ে দেবে? না, প্লেন দিয়ে যাওয়া যাবে না, কারণ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, এই বলয়টা ভাঙতে প্লেন দিয়ে ভাঙা যায় না, রকেট লাগে, তাও দ্রুতগামী রকেট। নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছে, নাম হচ্ছে অ্যাপোলো 11। এটা ঘন্টায় সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। যারা আপনারা হাত তুলেছেন, আমরা এইটা দিয়ে পিকনিকে যাব। যাবেন? যাবেন? সাহস আছে অনেক। পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যাব আমরা পিকনিকে। দূরের তারা দুটো যেতে পারবো না, কত যে দূর। সবচেয়ে কাছের যে তারাটা, আমরা ওইটাতে নামবো ইনশাল্লাহ। তাও যাব অ্যাপোলো 11 দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা 10,000 কিলোমিটার দূর। তার মানে ওই রকেট দিয়ে আমেরিকা 1 ঘন্টা আপনি 4 বার যেতে আসতে পারবেন। সুবহানাল্লাহর ওয়াস্তে। আমরা এটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই, যেটা 4.23 লাইট ইয়ার দূরে, এত দ্রুতগামী যানবাহন যেটা ঘন্টায় চলে কয় হাজার? 39,000। সবাই বলেন তো কয় হাজার? 39,000 কিলোমিটার বেগে চলে। এইটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা যেতে চাই পিকনিকে, আমাদের ওইখানে যেতে 1,15,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মজা করে? আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে কাছের তারায় যদি পিকনিক করি, পৃথিবীতে আবিষ্কৃত সবচাইতে দ্রুতগামী রকেট দিয়ে যদি আমরা পিকনিকে যাই, 1,15,000 বছর লেগে যাবে। আহা, আল্লাহ যদি বলে যাও আজহারি, তুমি যখন পিকনিকে যাই ভাই, তোমাকে সহ যারা হাত তুলছে সবার আমি হায়াত 1,15,000 বছর বাড়াই দিলাম। আমরা যাইতে শুরু করব, যারা হাত তুলে নাই এরা মইরা ভূত হয়ে যাবে সব। এদের নাতি নাতকর সব মরে যাবে, আমাদের আত্মীয় স্বজন সব মরে যাবে, আমাদের জেনারেশনের পরে জেনারেশন মরবে, এরকম 6,000 প্রজন্ম মরে যাবে। তারপরে ওখানে যে নামার সময় আমাদের হবে। সুবহানাল্লাহ বলেন না?
এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ও গোলাম, চোখটা মেলে আকাশের দিকে তাকা, বিশাল বিশাল তারাগুলোকে তৈরি করেছে কে? বিশাল তারা দিয়ে আল্লাহ গোটা প্রথম আকাশের মহাশূন্যটাকে সুসজ্জিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশাল আকাশ। এরপরে আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শুনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? কেউ যেটা পারে না পারে কে? পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের প্রধানের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য, এদের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এজন্য আল্লাহ বললেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যাবে না। সে আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন কি সমতল নাকি উঁচা নিচা? কথা বলেন। এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হইতো, এখানে উঁচু এখানে নিচে উঁচু নিচে বসতে পারতেন? উল্টায় পড়তেন, একজন আরেকজনের উপর চিত হয়ে পড়তেন, ঠিক কিনা? বিমান থেকে যদি আপনি তাকাত দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছেন। আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরেক এয়ারপোর্টে যান, কক্সবাজার যদি যান, রাজশাহীতে যান, দেখবেন সবুজ কার্পেটিং করা। মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই, এই কার্পেটের ভেতরে আযাব আর গজব আছে না নাই? যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, যে কোনো সময় বন্যা হতে পারে, যে কোনো সময় শিলাবৃষ্টি হতে পারে। কি পারেন? শিলাবৃষ্টি চিনেন? চিনেন না? 14 গ্রামে তো হয় না শিলাবৃষ্টি, না হয়? আহা, একটু মাত্র এই সাইজের শিলাবৃষ্টি পরে আমাদের ধান ক্ষেত শেষ, গম ক্ষেত শেষ। ওই যে আল্লাহ পানি পাঠাইতেছেন থেকে। শিলাবৃষ্টি যখন পরে গম ক্ষেত শেষ, আমাদের বাছুরগুলো যদি রাস্তায় থাকে, বাছুরের মাথার মধ্যে পড়লে, গায়ের উপর পড়লে বাছুরও শেষ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি শিলাবৃষ্টির জায়গায় এসিড বৃষ্টি পাঠায়, এসিড বৃষ্টি, পাথর বৃষ্টি, উল্কা বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে 60 টন। এরকম কয়েক হাজার উল্কা যদি বাংলাদেশে পড়ে, যখন পড়া আরম্ভ করবে আমরা সময় দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক। বলবেন বলবেন ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে দেব না, তোমরা বেঁচে যাবা। সবুজ কার্পেটিং এর ভেতরে আযাব আর গজব আসরা নাই। যে পরিমাণে আমরা গাঞ্জা টানি, ইয়াবা খাই, যৌতুক খাই, ঘুষ খাই, সুদ খাই, যেই পরিমাণে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, যেই পরিমাণে বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমরা উল্টাপাল্টা করি, যেই পরিমাণে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, মা বাবার সাথে বেয়াদবি করি, নাফরমানি করি, গাদ্দারি করি, যে কোনো সময় শিলাবৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে? ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে? শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে বেঁচে আছি। নবী বলেছেন আল্লাহ আগের উম্মতদেরকে জানি একসাথে আযাব দিয়ে শেষ করেছেন, আমার এই উম্মতে মুহাম্মদীকে একবারে আযাব দিয়ে মেরে দিয়েন না। এজন্য আল্লাহ একবারে মারে না, কিন্তু মাঝে মাঝে কিছু পেট আসরা নাই, ধমক আসরা নাই, বন্যা আসরা নাই। তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক বলবেন, আল্লাহ এটা থেকে পানা চাই, আমরা বাঁচতে চাই, আমরা মসজিদে ঢুকবো, আমরা নামাজে পড়বো, আমরা কোরআন মানবো আর আইন মানবো কা। আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে, আমরা দুর্যোগ মোকাবেলা করব, বন্যা আমাদের কিছু করতে পারবে না, এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, আমাদের কিচ্ছু হবে না,
মন্ত্রীরা যদি এইরকম কথা বলে তাইলে আযাব আর গজব দেশে আছে না নাই? বরং দুর্যোগ মন্ত্রী বলবে আমরা তওবা দিবস ঘোষণা করলাম, বন্যার কারণে পুরো বাংলাদেশে তওবা দিবস। কি দিবস? আরো জোরে কি দিবস? এইসব শোক দিবস করে টরে লাভ নাই, তওবা দিবস করবেন। বন্যার কারণে তওবা। ও আল্লাহ, 17 কোটি মানুষ প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত রেখে একসাথে তওবা। প্রধানমন্ত্রী সহ আমরা, মন্ত্রীরা সহ আমরা, নেতা খেতারা সহ আমরা 17 কোটি মানুষ তওবা করব, মাফ চাবো কার কাছে? তাহলেই বাঁচায় দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারা ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে? দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, কি চমৎকার করে হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাঁতার কাটে। ছোট্ট হাঁসের বাচ্চাটারে শিখাইলো কে? তারপরে ছোট্ট বাছুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শিখানোর পরে মায়ের ওড়ানের মধ্যে ছোট্ট বাছুরটা ডুব মারে কি মারে না? ওরে কে শিখাইলো যে এখানে ডুব মারলেই তোর রিজিক বেরোবে, তোর খাবার এখান দিয়ে বেরোবে? তিনি কে? সে আল্লাহ বললেন নাস্তিক দিলা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে। পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে, সাফাতিউ ওয়া ইয়াকবিদনা, আবার ডানা ঝাপটায়, আবার জমিনে নেমে আসে। পাখির কথা কোরআনে আছে না নাই? আব্রাহার হস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কার ওয়াদিয়ে মুহাসসারে নাস্তানাবুদ করেছে কে? আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার মার দরজ দিল। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রা আবাবি। লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে পাতি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে? ওই আল্লাহ জাল্লাল্লাহু। এতে ক্ষমতা আগের চেয়ে কমে আসছে, আগের থেকে দুর্বল হয়ে গেছে। আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে। আবার সুলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম, সুলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে। সুবহানাল্লাহ। কি নাম ওই পাখির? কি নাম? মাশাআল্লাহ, এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি। ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর কোন দেশে এগুলা নাই। এই তাফসীর মাহফিল কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হয়েছে, নাই। আর যেগুলো ঘুরি নাই, অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছ থেকে শুনি, কোথাও নাই। ওখানে কনফারেন্স হয়, কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন হয়, আলোচক দাঁড়ায়, প্রশ্ন করে, উত্তর হয়, শেষ। কিন্তু শীতের মাঠে এরকম তাফসীরুল কোরআন পৃথিবীর কোথাও হয় না। শীতের মাঠে মুফাসসিরগণের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়, এরকম বিশ্বে কোথাও হয় না। যেরকম ঠিক না? এই জন্য তাফসীর মাহফিলগুলোকে আমাদেরকে ক্লাসের মতো মনে করতে হবে। এখান থেকে যে ইনফরমেশন মেসেজ গুলো নিয়ে যাব, সারা বছর আমল করার দরকার আছে না নাই? আল্লাহ হুদহুদ পাখি দিলেন। এই পাখির চোখের পাওয়ার ছিল, জুমিং পাওয়ার ছিল বেশি। এই পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় সুলাইমান নবীকে রিপোর্ট করে দিতে। তাকাতেন, নজর করে রিপোর্ট, যেরকম সুবহানাল্লাহ। আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির ভুনাগোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যারা জান্নাতে ঢুকবে ফেরেশতারা, হুর গিলমানরা ট্রের মধ্যে পাখির গোশত নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায়। আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও। পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায়, পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লা করে ঠিক রাখি। এজন্য আল্লাহ বললেন আওয়াম ইয়ারাউ ইলাত তাইর, পাখির দিকে কেউ তাকায় না। পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে। পাখিকে আরবিতে বলে তয়র। সংসার মাদ্রাসার যারা টিচার আছেন বলেন পাখির আরবি কি? তয়। তয়র না? বিমানের আরবি কি? তয়। তাইয়ার, মাতানুনি আরবি তাইয়ার, তয়র, সেম থিং। তার মানে পাখি আরবিও যা, বিমান আরবিও তা। সুবহানাল্লাহ পড়ে। পাখি যখন উড়ে বিমানের মতোই উড়ে, বিমান যেমনি উড়ে পাখিও তেমনি উড়ে। বার্ডস এন্ড এয়ারক্রাফট, রকেট এন্ড প্লেন,
মেইনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম while flying। পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেইনটেইন করেই উড়ে। এজন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা করতে পারি না। করেছে ইহুদিরা, করেছে খ্রিস্টানেরা। আমরা আছি তুই 4 কারণে কাফের, তুই 10 কারণে কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই কাফের মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। এরকম আসরা নাই? আমরা কথায় কথায় বলি জাহান্নামী, কথায় কথায় বলি কাফের। বিষ্ণুই বললেন খবরদার, কাউকে যদি তুমি কাফের বলো, তোমারে কাফের বানায় দিবে কে? আমরা আছি ফতোয়া দেয়া নিয়ে ব্যস্ত। কোন আবিষ্কার আমাদের হাতে নাই, সব বিজাতিদের হাতে। উইলবার রাইট অর উইল রাইট, দুই ভাই এই প্লেন বানিয়েছে। অনেক দিনের সাধনা ওদের। পাখি আকাশে উড়ে, আমরা উঠতে পারি না। এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার, যত ডেভেলপমেন্ট, যত উন্নতি, সব মানুষের কিউরিসিটি। আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে, আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে, কৌতূহল না থাকে, আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না। এরকম ঠিকিরা ওরা শুধু গবেষণা করে, চিন্তা করে। পাখি উড়ে, আমরা উঠতে পারি না কেন? এখন আমরা পাখির চাইতে আরো জোরে উড়ি, প্লেনে জোরে। কোন ঠিক কিনা? পাখিরে আমরা হারাই দিছি। এই দুই ভাই প্লেন আবিষ্কার করলো 1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এখনকার মতো এরকম চমৎকার প্লেন, এয়ারপোর্ট কিচ্ছু ছিল না। ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে, একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে। কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে, হাত ভাঙে, পা ভাঙে, তারপরও হাল ছাড়ে না। তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত, জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত, ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত। জোরে কোন ঠিক কিনা? গবেষণা করতে করতে দুই ভাই চলে গেল ফ্রান্সে, ইউরোপের একটা দেশ। ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন। পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে, এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে। জোরে কারণ আল্লাহু আকবার। পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন, এখন মানুষও ওড়ে, তবে পাখির গতিতে না, পাখির চেয়ে দ্রুত গতিতে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন হাজার রকমের পাখি আমি বানিয়েছি। জোরে কোন ঠিক কিনা? কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন। নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায়, এটার নাম হচ্ছে হামিং বার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই পাখিটা যখন বড় হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি 4 ইঞ্চি, এরকম সাইজ হয়। এত ছোট্ট পাখি। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই হামিং বার্ড সামনে উড়ে, পিছনের দিকে উড়ে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্পস পর্বতমালার পাশে আলপিন সুইফট বার্ড আছে। সুইফট বার্ড, এই পাখিটা একবার আকাশে ওড়া শুরু করলে টানা 8 মাস আকাশে উঠতেই থাকে, জমিনে নামে না। আবার জমিনে একবার নামলে কিছুক্ষণ কাজ সেরে আবার উড়াল দিলে আবার শূন্যে 8 মাস। সুবহানাল্লাহ। বাড়িতে যে আরেক পাখি আছে হোমা বার্ড, এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে। এই ডিম জমিনে পড়ার আগে ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা আবার উঠতে শুরু করে দেয়। এজন্য পাখির কথা কোরআনে বলেছে কে? দুই ভাই প্লেন বানানোর পরে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই? আমাদেরও একটা আছে না নাই? কি নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সবাই কয় বেঈমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটার ফ্লাইট শিডিউলে মারাত্মক বিপর্যয় হয়। এটার টিকিট কাটার আগে একটু বুঝে শুনে কাটবে। বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেল কমার্শিয়াল এভিয়েশন। পাখির চেয়ে দ্রুত উঠতে হবে। এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড। হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি তে এটার একটা ফ্লাইট ছিল, মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাও 4 ঘন্টা লাগতো। ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। বিজ্ঞানীরা কয় না, এত আস্তে গেলে হবে না, আরো দ্রুত একটা বানাইতে হবে। এবার বানিয়েছে বোম সুপারসনিক। বোম আফ্রিদি না, কি নাম? বোম সুপারসনিক। এটা 1300 কিলোমিটার বেগে চলে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন। এবার আমরাও উঠতে পারি পাখির মতো। জোরে কোন ঠিক কিনা? পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে, আমরা ওই লেভেল ছাড়িয়ে 30,000 ফিট উপর দিয়ে উড়ি। ঠিক কিনা? আপনারা যে হজে গেছেন কিভাবে গেছেন? প্লেনে গেছেন? ট্রেনে গেছেন তো বুঝলাম, উড়ে উড়ে গেছেন না? বিমান তো আপনাকে নিয়ে শূন্যে উড়াল দিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? এখন কার্গো বিমান, জাম্বু ফ্লাইটের বিমান, কত বিশাল সাইজের বিমান যে ওরা বানিয়েছে। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা পৃথিবীতে আছে